পরীক্ষা ছাড়াই চাকরি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পরীক্ষা ছাড়াই চাকরি পাবে। কি করে পাবে আজকের ভিডিওটা তোমাদেরকে ঠিকমতো দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে তোমরা যেটা শুনতে পেলে পরীক্ষা ছাড়াই চাকরি। দেখো তাহলে আমরা কি দেখতে পেলাম, পরীক্ষা ছাড়াই চাকরি পাবো কি করে। পদের নাম কি? জিডিএস রিক্রুটমেন্ট 2024, মানে জিডিএস যেটা কিনা গ্রামীণ ডাক সেবক 2024। এবার এই যে মানে সার্ভিসটা, এই জিডিএস সব সময়ের জন্যই, বছরে যখনই বেরো, প্রতি বছর একবার কি দুবার কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরোয়। তো যখনই বেরোক না কেন পরীক্ষা ছাড়াই কিন্তু চাকরি হয়। কি করে হয় তোমাদেরকে সবকিছু বলছি। দেখো ভ্যাকান্সিটা কত? 35,000। ঠিক আছে, মানে অনেক ভ্যাকান্সি, 35,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে। তো 35,000 ভ্যাকান্সিটা বুঝতেই পারছো কতটা বড় একটা ভ্যাকান্সি। তো এখানে বুঝতে পারলে যে ভ্যাকান্সিটা কিন্তু প্রচুর পরিমাণে। ফিস কত নেবে যখন অ্যাপ্লাই করবে, তখন ফিসটা কত নেবে? তুমি যদি জেনারেল, তুমি যদি ওবিসি, তুমি যদি ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, আর ওবিসির ফুল ফর্মটা তাহলে জেনে নাও, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, তো এই তোমরা যদি তিনটের মধ্যে হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 100 টাকা কিন্তু ফিস লাগবে। ঠিক আছে, আর যদি এসটি এসসি আর পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 1 টাকাও লাগবে না, মানে 0 টাকা তোমার কিন্তু হলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি করে ফর্ম ফিল আপ করবে টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি। আর শুরু হবে কবে থেকে, মানে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে কবে থেকে। তোমাদের এই নোটিফিকেশন বেরো, যেহেতু আজকে 2-3 তারিখ, আজকে 3 তারিখ, তোমাদের নোটিফিকেশনটা বেরো 15 জুলাই। ঠিক আছে, এই মাসের 15 তারিখ, আর কিছুদিন পরে কিন্তু বের হবে। তো 15 তারিখে বেরোনোর পরে 5 দিন পরের থেকে তোমরা কিন্তু মানে 20 জুলাই, ঠিক আছে, এই দিনতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করতে পারবে, ফর্ম ফিল আপ করা শুরু করতে পারছো। আর লাস্ট ডেট কবে? 5 দিন সময় দেবে, মানে 25 জুলাই, মানে 5 দিন বলতে 6 দিন মতন সময় থাকবে। তোমরা যখনই মানে আর কি স্টার্ট হবে, চেষ্টা করবে খুব দ্রুত তোমরা কিন্তু অ্যাপ্লাই করে চলে আসবে। ঠিক আছে, প্লাস তোমাদেরকে তোমরা নিজেরাই বাড়িতে বসেও করতে পারবে, সেই লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, এবার হচ্ছে পদের নাম কি। পদের নাম তোমাদের বললাম যে পদের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, মানে জিডিএস। জিডিএর মধ্যে কিছু ভাগ রয়েছে, জিডিএস তো থাকছে, গ্রামীণ ডাক সেবক থাকছে। জিডিএস বলতে কি? জিডিএস গ্রামীণ ডাক সেবক একটা, আর হচ্ছে বিপিএম মানে কি, মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটাও তোমরা পাচ্ছ। তার সাথে সাথে আরেকটা আছে যেটা কিনা এবিপিএম মানে কি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। ঠিক আছে, তো এই তিনটের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছুক সেটা অবশ্যই অ্যাপ্লাই করবে। এবার যোগ্যতাটা কি দরকার, মানে এই চাকরিটা পাওয়ার জন্য যোগ্যতা তোমার কি দরকার? তোমাকে অবশ্যই ইন্ডিয়ান ভারতীয় হতে হবে। তার পাশাপাশি তুমি যদি ভালো করে মাধ্যমিকটা পাস করো, শুধুমাত্র ভালো করে যদি মাধ্যমিকটা পাস করো তাতেই যথেষ্ট। ঠিক আছে, বয়স সীমাটা কত লাগছে, তোমার বয়সটা কত থেকে কতর মধ্যে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে? 18 বছর থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তাছাড়া তুমি যদি ওবিসি হও, ঠিক আছে, তুমি যদি ওবিসি হও মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি হও, তবে আরও 3 বছর ছাড় পাচ্ছ। আর এসসি যদি হয়ে থাকো তাহলে কিন্তু আরও 5 বছর ছাড় পাচ্ছ। মানে এই 40 বছর থেকে আরও জুড়ে যাচ্ছে 3 বছর, ওবিসিদের 43 বছর, আর এই 40 বছর থেকে আরও জুড়ে যাচ্ছে 5 বছর, মানে এসসি আর এসটিদের 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসলে বুঝতে পারলে। এবার নিয়োগ প্রক্রিয়া, এটা যে নিয়োগ হবে, তুমি যে এই যে টোটাল প্রসেসটা কি করে তুমি মানে এই চাকরিটা পেতে পারবে। প্রথমত তোমাদেরকে বললাম কোনো রকম কোনো পরীক্ষা দিতে হবে না। সব থেকে বড় প্লাস পয়েন্ট, তোমরা যারা পরীক্ষা না দিয়েই চাকরি পেতে চাও, কোনো পরীক্ষা দিতেই হচ্ছে না, 1 নম্বর কথা। এবার কি, যে মাধ্যমিকে মানে 10th ক্লাসের যে নাম্বার পাচ্ছ, তার জন্য তোমাদেরকে বললাম তোমরা যদি ভালো করে পাস করে থাকো তবে কিন্তু মানে জিনিসটা ভালো হবে। মাধ্যমিকের নাম্বার উপরের ভিত্তি করে, মাধ্যমিকের যত ভালো নাম্বার পাবে তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু এই সার্ভিসটা কিন্তু পাবে। মানে ব্যাপারটা কি, যাদের ভীষণ ভালো স্কোর থাকে অ্যাকচুয়ালি তারা এই পদের জন্য তেমন বেশি অ্যাপ্লাই করে না, বা পেলেও সেরকম থাকতে চায় না। ঠিক আছে, তো আমি বলবো যারা মোটামুটি 50% বা 40% উপরে নাম্বার আছে তারা সবাই গিয়ে অ্যাপ্লাই করো। এবার ভাগ্য কখন কোথায় মানে সঙ্গ দেয় সেটা আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, তো যাই হোক, নিয়োগ প্রক্রিয়া মানে মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তি করে হচ্ছে। এবার আবেদনের পদ্ধতি তোমাদেরকে অবশ্যই বললাম, যেটা লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে নিজেরাও তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে, অথবা কোথাও যদি সাইবার ক্যাফে যাও সেখানেও তোমরা করতে পারবে। ঠিক আছে, এবার নোটিফিকেশনটা বের হবে কবে সেটা তো তোমাদের বলেই দিলাম, যে এখানে তোমার 15 জুলাইটা বের হবে, তার 5 দিন পর থেকে, যেটা 20 জুলাই তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে, আর 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে লাস্ট ডেট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো।
এবার হচ্ছে বেতনটা কত হতে পারে, স্যালারিটা কত হতে পারে, ঠিক আছে। যে 20,000 টাকা থেকে 20,000 টাকা থেকে কিন্তু 50,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি হয়ে থাকে, সব মিলিয়ে মানে ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু স্যালারিটা তোমাদের বাড়তে থাকে। তো আশা করি বুঝতে পারলে যে পরীক্ষা ছাড়াই কি করে চাকরি পাবে। অন্তত এই তিনটে মানে ডাক সেবক, গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট, ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পদগুলো আছে যেগুলো তোমরা পরীক্ষা ছাড়াই কিন্তু চাকরি পাবে মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তি করে, ঠিক আছে। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। তোমাদের মধ্যে যে সমস্ত বন্ধুরা পরীক্ষা ছাড়াই চাকরি পেতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজ এই রইল, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।